আমি লাকি যে আমি ইন্ডাস্ট্রিতে একটা প্রতিবাদী মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছি। আমাদের একটা স্বপ্ন মৃত্যু 19 সেটা খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করতে পেরেছি। আমাদের এই মহরতে আমরা যা চেয়েছিলাম আমরা তাই পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা সবাই এত কষ্ট করে এসছেন, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমার খুবই ভালো লাগছে যে সব কিছু মিলিয়ে আমাদের প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ও তো বলেই দিল সবকিছু, আমি কি বলবো না। আসলে আমাদের এই মৃত্যু 19 নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল মহরতটা নিয়ে, সো তার থেকে অনেক বেশি হয়েছে। কারণ আমি যতটুকু দেখেছি সব গুণী পরিচালক, তারপর গুণী প্রযোজক, আর্টিস্ট সবাই এসেছে। তো সবাইকে দেখে আসলে আমাদের মাথার উপরে সবার বড় বড় মানুষদের হাত পড়েছে, এটা আসলে আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো আমরা এই সিনেমার জন্য অনেক হার্ডওয়ার্ক করেছি, আপনারা অলরেডি দেখতে পেরেছেন পর্দায়। তো আশা করি আমাদের শুটিং শুরু হবে কিছুদিন পরই। তো আমাদের জন্য দোয়া করবেন। তবে এই মহরতের জন্য আমার কনফিডেন্সটা আরও বেশি বেড়ে গেছে, আপনারাও অনেক সাপোর্ট দিচ্ছেন। সব মিলে আমি এক্সাইটেড। মূলত 9টা জিনিস প্রয়োজন, এটা ডিরেক্টোরিয়াল কথা, আমি একজন আর্টিস্ট তাও বলছি। 9টা জিনিস খুব প্রয়োজন: প্রেম, ড্রামা, থ্রিলার। আমাদের এই ছবিতে 11টা জিনিস আছে। দেশ আছে, দেশের মাটি আছে, থ্রিলার আছে, মিস্টেরিয়াস আছে, অ্যাকশন আছে, ড্রামা আছে এবং খুব সুন্দর একটা লাভ স্টোরি আছে। পৃথিবীর মধ্যে যখন মানুষ জন্ম নেওয়ার পর প্রত্যেকটা মানুষ কারো না কারো প্রেমে পড়ে। প্রেমটা সবার মধ্যে আছে। আর আমাদের এই মুভিটাতে এত সুন্দরভাবে প্রেমটাকে লেখা হয়েছে। এখন শুধু প্রেজেন্ট করার সময়। প্রেজেন্ট করতে পারলে আপনারা বুঝতে পারবেন যে প্রেম কাহিনী অনেক দেখেছেন, কিন্তু এমন দেখেননি। আমি কনফিডেন্টলি বলতে পারি খুব ভালো একটা গল্প আসতে যাচ্ছে। আমরা এই গল্পের মাধ্যমে মানুষের মনে ঢুকতে পারবো, এটা আমাদের প্রত্যাশা এবং আমাদের দৃঢ় বিশ্বাস। আমি প্রথমেই একটা কথা বলেছি যে যারা জন্ম নিয়েছে, যখন প্রেমের বয়স হয়, প্রেমের বয়সের আগেও প্রেম করে মানুষ, প্রেমে পড়ে। প্রত্যেকটা মানুষের জীবনেই প্রেম আসে এবং প্রত্যেকটা মানুষই প্রেম করেছে, ভালোবেসেছে, কাউকে না কাউকে মন দিয়েছে, আমিও দিয়েছি। আচ্ছা, রাজদীপ আর শিশির সর্দার কি তাহলে নেক্সট সুপারস্টার জুটি? এরকম তো বলাবলি হলো। আসলে বলতে পারি না, কারণ নিজের ঢোল তো নিজে পিটিয়ে লাভ নেই। আমরা আমাদের কাজ দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে আমরা আমাদের জায়গাটা আসলে কেড়ে নিব। তো আসলে এখানে সবাই সবার জায়গা কেড়ে নিতে এসেছে। তো আমি শিশির সর্দার এবং আমি রাজদীপা, আমরা ট্রাই করব ইন্ডাস্ট্রিতে নতুন জুটি হয়ে আসার জন্য। ইনশাল্লাহ আমাদের সিনেমা দর্শক পছন্দ করবে। আর তাছাড়া শিশির সর্দার খুব ভালো অভিনয় করে, তো আমার ওকে নিয়ে বিশ্বাস আছে বিধায় কিন্তু আমি নিজে নবাগত হয়ে একজন নবাগত হিরোর সাথে কাজ করছি। তো একজন হিরো হওয়ার জন্য যেগুলো থাকা উচিত, সে দেখতে সুন্দর, সুদর্শন এবং ভালো অভিনয় পারে। তো সব মিলিয়ে আসলে শিশির সর্দারের সাথে পথ চলা। তো শিশির রিপা জুটিটা কিভাবে দর্শক অ্যাকসেপ্ট করবে সেটা সিনেমার পর্দায় আপনারা দেখতে পাবেন। আইডল না মিন্স মানে আমি পছন্দ করি। আইডল বলতে হয় না যে একটা মানুষকে অনেক বেশি পছন্দ করে, সে ভালো কাজ করলে সবাই পছন্দ করবে। কালকে আমাকেও অনেকেই পছন্দ করবে। আমি যদি আপনাদেরকে ভালো কাজ উপহার দিতে পারি তাহলে আপনারাও আমাকে পছন্দ করবেন। অনেকেই বলবে মাইকে দাঁড়িয়ে যে আমি শিশির সর্দারকে অনেক ভালোবাসি এবং শিশির সর্দারকে অনেক পছন্দ করি, আমি তার জায়গাটায় যেতে চাই। আমি অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছি হচ্ছে তার জায়গাটা, তার অবস্থানটা। সে কিন্তু অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে সে জায়গাটা সে অর্জন করেছে এবং তার যোগ্যতা ছিল বিদায় সে সেটা করতে পেরেছে। সাকিব ভাইয়া অন্য জিনিস, উনি ওনার কষ্ট এবং শ্রম এবং ওনার মেধা সব কিছু দিয়ে সে তার জায়গাটা দখল করে নিয়েছে। আমি তার জায়গাটা চাই, আমি তার চাইতে অনেক বড় জায়গায় যেতে চাই। শাবনূর আপুকে কেন দেখবো না? আমি যখন কিছু না বুঝি, যখন বিটিভিতে আপনার প্রত্যেক ফ্রাইডেতে মেবি আমাদের বাংলা সিনেমা হতো, তো সেই সিনেমায় শাবনূর আপুকে দেখতাম, শাবানা ম্যামকে দেখতাম, মৌসুমী আপুকে দেখতাম। তাদের দেখেই মূলত আমরা আসলে এই পথ চলাটা শুরু করেছি। তাদের দেখেই আমরা স্বপ্ন দেখেছি ছোটোবেলায় যে আমরা এরকম নায়িকা হব।
তো আসলে একটা স্টেজে দাঁড়িয়ে যদি আমি বলতে পারি যে আমি শাবনূর আপুর মতো হব, শাবনূর আপুর মতো কখনো হতে পারবো না, কেউ কখনো কারো মতো হতে পারে না। হয় আমি তার ধারে কাছেও যেতে পারবো না, আর না হয় আমি তাকে ছাড়িয়ে চলে যেতে পারবো। এটা হচ্ছে সবই আমার স্ট্রাগলের উপরে এবং আমার ধৈর্য এবং আমার ভাগ্যের উপরেই ছেড়ে দিতে হবে। আমি গত 5 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু এখনও সিনেমার জন্য লড়াই করে যাচ্ছি। আমি এক পাও পিছু ছাড়ছি না। অনেক বাধা এসেছে, অনেক সমালোচনা হয়েছে, সব কিছু হয়েছে, তবুও আমি সিনেমার জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছি। যে আমার মুক্তি সিনেমা রিলিজ হবে ইফতেখার চৌধুরী স্যারের, এবং তার আগে রিলিজ হবে জাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমা। তো ইনশাল্লাহ আমার এই 2টা সিনেমা দিয়ে আমি সবার কাছে প্রমাণ করব। তো আসলে আরেকটা কথা হচ্ছে কি, ওই যুগটা আর এই যুগ, এই 2টা যুগের সাথে আমি কখনোই মিলাবো না। কারণ বর্তমান সমাজে আপনারা দেখবেন যে পরিমাণে ইউটিউবে বা নেটফ্লিক্সে বিভিন্ন অ্যাপসে দেখবেন বাহিরের সিনেমাগুলো আপনারা যে পরিমাণে দেখেন টিভিতে, তো সেই অনুযায়ী আমাদের বাংলা সিনেমার জায়গাটা আসলে কমে যায়। কারণ সবাই সিনেমার মান বুঝতে পেরেছে। এখন যদি আমরা ওই সময়টায় আসতাম, হয়তো এরকম স্ট্রাগল করলে আমরা তাদের সমসাময়িক জায়গাতে আসতে পারতাম, কিন্তু হয়তো আমাদের কষ্ট হচ্ছে নিজেকে প্রমাণ করতে। আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, অভিনয় দিয়েই জায়গা করে নিব ইনশাল্লাহ। স্বপ্ন যেহেতু দেখেছি, এই পথ যেহেতু মোংলা থেকে পাড়ি দিয়ে আজকে ঢাকা পর্যায়ে এসেছি, ঢাকা এসে এই যে আপনাদের 200 ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আমি কথা বলছি, এটা একটা সময় স্বপ্ন ছিল, তাই না? তো আজকেও আমি স্বপ্ন দেখি বাংলাদেশে একজন সুপারস্টার হিরোইন হব। ইনশাল্লাহ স্বপ্ন দেখেছি, আল্লাহ যদি রহমত করে পূরণ হবে। আমি টাকা পাবো কোথায়, মানে আমার ইনকাম সোর্স কোথায়? আমার যা আছে আমার বাবার আছে, আমি যতটুকু কাজ করি ওইটাই আমার ইনকাম সোর্স। আর এই সিনেমার প্রডিউসার যে, তিনি হচ্ছে এই জমকালো আয়োজন করেছে, তার রুচিসম্মতভাবে সে করেছে, আমার টাকা না, ঠিক আছে? প্রডিউসারের টাকা। আমরা প্রডিউসারের টাকায় কিন্তু ডিপেন্ড করে সিনেমা ইন্ডাস্ট্রিতে মহরত করি এবং সিনেমার কাজ করি, নিজের টাকা দিয়ে তো করি না। সো ভাই, আমি খুবই সিম্পল একজন মানুষ। আমার বাবার যদিও থাকে, তবুও বলবো আমার কিছু নেই, যতদিন না পর্যন্ত আমি নিজে এস্টাবলিশড না হব। কারণ একটা সময় সালমান শাহ, শাবনূর আপু, তারপর সালমান শাহ স্যার, শাবনূর আপু, তারপর ওমর সানি ভাই, মৌসুমী আপু, তো একটা জুটি ছিল, ঠিক আছে? তো আপনার বাপ্পি, মাহি আপু, তো সব এই যে বর্তমানে আবার সিয়াম আহমেদ, পূজা চেরি, একটা জুটি ছিল। এরপরে আসলে ওইভাবে কোনো জুটি আসলে দেখি না ইন্ডাস্ট্রিতে। তো আমরা ইনশাল্লাহ, আমাদের যদি প্রযোজক পরিচালকরা সাপোর্ট দেয়, তাদের যদি সিনেমার জন্য মনে হয় যে এই জুটি দুটো নিয়ে কাজ করলে আমার সিনেমা হিট হবে বা ভালো হবে, হিরো হিরোইন হিসেবে পারফেক্ট, তাহলেই মনে করবেন যে আমাদের এই শিশির রিপা জুটিটা সাকসেস হবে। তো আমি মনে করি যে সব কিছু প্রযোজক পরিচালক এদের উপরেই আমি ছেড়ে দিব। তারা যদি আমাদের সুযোগ দেয়, কি বলে হবে, ভালো কিছু। আমি একটা কথা বলি, সিসিএলে অনেকে মারামারি করছে না, করছে কিনা বলেন? কেউ ভাইরাল হয়েছে? আমাকে কেন অ্যাকসেপ্ট করছে? আমার সাহসের কারণে, আমার প্রতিবাদের কারণে আজকে আমি অন স্ক্রিনে এসেছি। তবে রাজরিপা নামটা কোথা থেকে এসেছে? সিনেমা ইন্ডাস্ট্রি থেকে এসেছে। কারণ 2018 সাল থেকে রাজরিপার নামটা ছিল। হয়তো রাজরিপা নাটক করেনি, অনেক বিজ্ঞাপন করেনি, কাজে লেগে থাকে না। রাজরিপা সিনেমার জন্য ওয়েট করছিল, বড় কিছুর জন্য ওয়েট করছিল, এজন্য রাজরিপা বসেছিল। তো রাজরিপা সিনেমা রিলিজ হবে, তারপর রাজরিপারে সবাই নায়িকা হিসেবে দেখবে, কিন্তু তার আগে কিন্তু রাজরিপা প্রমাণ করেছে, হয়তো কিছু কিছু বিজ্ঞাপন করেছি। এটা অডিয়েন্সরা কেন জানি না আমার কাজগুলা খুব ভালোবাসা সহকারেই নিয়েছিল। তো সেখান থেকে হয়তো ওই রাজরিপা নামটা আরও বেশি হাইলাইট হয়ে যায় প্রতিবাদের কারণে। এটার জন্য আমি লাকি যে আমি ইন্ডাস্ট্রিতে একটা প্রতিবাদী মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছি, এবং এখন আমাকে কেউ বাজে দুটা কথা বলার আগে 100 বার ভাবে যে রাজরিপার সাথে এরকম মানে বাজে কথা বলা যাবে না, কোনো বাজে প্রস্তাব দেওয়া যাবে না, ও মেরে দিবে, সুযোগ পেলে মেরে দিবে।